আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আসলে আমাদের স্বপ্নের যে বাড়ি, সবারই স্বপ্ন থাকে আমাদের যে আমরা আমাদের বাড়িটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যে টাইলস কিনতে যাই, তো স্বপ্নের বাড়িটাকে কিভাবে সৌন্দর্য করা যায়, তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, সবচেয়ে আহ, আহ, কয়েকটি বিষয় আমি কাগজে লিখে রাখছি। 4টি বিষয়, মানে টাইলস কেনার আগে আমরা অবশ্যই এই 4টি বিষয় খুবই সুন্দর বিবেচনা করব আর কি, সুন্দরভাবে খুবই দেখে শুনে নিব। তো শুরু করার আগে আপনাদেরকে বলে দেই যে যারা আপনারা আমার ভিডিওটি দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মেন কথা চলে আসি। যখনই আমরা বাসাবাড়ির টাইলস কিনবো, সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার টাইলস কি কোম্পানির আমরা লাগাবো। তো মোটামুটি বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। তার মধ্যে আমি আপনাকে কয়েকটা ব্র্যান্ডের কথা বলে দিই। তার মধ্যে হচ্ছে আরএকে নাম্বার 1 ব্র্যান্ড, আরএকে। তারপর হচ্ছে মির সিরামিক্স, গ্রেট ওয়াল, চারু, ডিবিএল। তারপর হচ্ছে আপনার এক্স সিরামিক্সের এক্স মোনালিসা, মনিকা, আলেকজান্ডার। হ্যাঁ, আরো অনেক কোম্পানি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে। তো অবশ্যই আপনারা এই কয়েকটা কোম্পানি বা এগুলোর মধ্যে আপনারা লাগাইতে পারেন। আর তৃতীয় নাম্বার কথা হচ্ছে, যখনই আমরা যে কোম্পানির নেই না কেন, তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে কি গ্রেড কিনতেছি। আমরা আসলে এ গ্রেড দোকানদারদের কাছ থেকে নিচ্ছি না বি গ্রেড নিচ্ছি, এটা অবশ্যই যাচাই করা দরকার। তো আমি একটা কথা আপনাদেরকে বলে দেই, আমার নলেজে আছে, আমি যতটুকু জানতে পারি, যে আসলে কোম্পানি কখনো বি গ্রেড টাইলস তৈরি করে না, সবসময় এ গ্রেড করে। এ গ্রেড করার মধ্যে যেটাতে আপনার স্পট থাকে, দাগ থাকে, এটাকে আলাদা বি গ্রেডে কার্টুন করা হয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব এ গ্রেড মাল নেওয়ার জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমার 3 নাম্বার পয়েন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অবশ্যই অবশ্যই আমরা যখন টাইলস কিনবো, চেষ্টা করব আমরা 1 লটের মাল নেওয়ার জন্য। তো আসলে টাইলস এমন একটা জিনিস, আপনি পৃথিবীতে এমন কোনো, আমার মনে হয় না কোনো কোম্পানি আছে যে আপনি টাইলসের লট 3 লট 4 লটের মাল নিয়ে নিলেন, সেম কালার পাবেন, কখনোই না। মানে কালার চেঞ্জ হবে। আপনি মনে করেন যে 11 নম্বর লটের মাল নিচ্ছেন, 2 মাস পর আবার একটা মাল নিয়ে নিচ্ছেন, দেখবেন সেম মাল, আপনার কালারের মধ্যে একটু ডিফারেন্স থাকবে, একটু লাইট ডিপ হয়ে থাকবে। তো অবশ্যই আপনারা যখন টাইলস কিনবেন, অবশ্যই 1 লটের চেষ্টা করবেন। দোকানদার ভাইদেরকে বলবেন যে ভাই আমাকে অবশ্যই আপনারা কি 1 লটের মাল দেন। তো এটাতে নিলে হবে কি, আপনার টাইলসের কালারটা খুবই ভালো থাকবে, একই লটের থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর 3 নাম্বার যেটা হচ্ছে আপনার 3 নাম্বার, এটা হলো লট। 4 নাম্বার যেটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা যখন আহ, কাজ করাবো টাইলসের, মিস্ত্রিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখি অনেকে দেখতে পাই, আমরা তো আসলে দোকানদার মানুষ, আমরা আসলে অনেক কিছুই দেখতে পারি যে মিস্ত্রিরা হচ্ছে কাজ করতেছে, কাজ করা অবস্থায় যে লেবাররা দেখা গেছে 1 থেকে 1.5 মাস কাজ করছে মিস্ত্রির সঙ্গে, কাজ করার পর দেখা গেছে যে একটু টাইলস কাটা শিখে গেছে, তো নিজে নিজে মিস্ত্রি হয়ে গেছে। তো অবশ্যই আমরা বিবেচনা করব, যখনই আমরা আমার স্বপ্নের বাড়িটাকে টাইলস লাগানোর চিন্তা ভাবনা করব, তো এটাও একটা পয়েন্ট যে মিস্ত্রি যেন অবশ্যই অবশ্যই অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়। অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি হলে আপনার টাইলসটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবে। আর আরেকটা বিষয়, যখনই আমরা টাইলস লাগাবো, মিস্ত্রি ভাইদেরকে আমরা বলবো যে সবাই যেন প্রত্যেকটা টাইলস যেন টাইলসের পিছন সাইডে দেখা যাচ্ছে যে একটা অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন। তো এটাতে হচ্ছে কি, অনেক সময় অনেক মিস্ত্রিরা এই তীর চিহ্ন না দেখে করে কি, ধামাধাম বসায়, হাতুড়ি দিয়ে পিটায় টাইলস বসায় দেয়। এটাতে হচ্ছে কি, টাইলস দেখা যাচ্ছে এগ্রিড টাইলস কেনার পরেও দেখা যায় যে যে কোনো এক সাইডে উঁচা হয়ে গেছে, বা একটু কর্নারের মধ্যে ডাউন হয়ে গেছে, মাঝখানে একটু পেট উঠে গেছে। তো এই সমস্যাটা হওয়ার কারণে অনেক মিস্ত্রিরাই আবার বলে দেয় যে ভাই আপনি বি গ্রেড মাল নিয়ে আসছেন, আমরা কি করব। তো
প্রত্যেকটা কোম্পানি আলহামদুলিল্লাহ দেখি যে ওরা টাইলসের মধ্যে এই জিনিসটা লেখানো থাকে যে আপনারা সবাই তীর চিহ্নটা কি তীর চিহ্ন মিলায় যেন আপনারা টাইলস লাগান। তো আমরা সবাই অবশ্যই এই কয়েকটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমরা কোম্পানি অবশ্যই ব্র্যান্ড কোম্পানি লাগানোর চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যে টাইলসটা কিনতেছি কি গ্রেডের নিচ্ছি, এ গ্রেড নিচ্ছি না বি গ্রেড নিচ্ছি না সি গ্রেড নিচ্ছি, এটা অবশ্যই জরুরি। আর 3 নাম্বার যেটা হচ্ছে লট, টাইলস যে নিচ্ছি আমরা আসলে একই লটের মাল নিচ্ছি, দোকানদার ভাইরা কি আমাদেরকে একই লটের মাল দিচ্ছে না ভিন্ন ভিন্ন লটের মাল দিচ্ছে, সেম জিনিস সেম ডিজাইন সেম মডেল, কিন্তু লট দেখা যাচ্ছে যে আমাকে ভিন্ন ভিন্ন লট দিয়ে দিচ্ছে। এই কারণে হচ্ছে আমার টাইলসের মধ্যে কালারটা অনেক ডিসকালার হয়ে যাচ্ছে, বা আপনার কালার দুইটা কালার হয়ে যাচ্ছে, দুইটা তিনটা কালার হয়ে যাচ্ছে। এটা আসলে লট, আমার যতটুকু আল্লাহ তাআলা আমাকে এলেম দিছে, এই এলেম অনুযায়ী যতটুকু আমি জানতে পারছি যে এটা হচ্ছে আপনার লট, দুই তিনটা লট হওয়ার কারণে কালারটা একটু 19-20 হয়ে যায়। আর 4 নাম্বার অবশ্যই মিস্ত্রি, আমরা অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে ইনশাআল্লাহ টাইলসটা লাগানোর চেষ্টা করব। তো আমি আজকের ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ যতটুকু আমার এলেম আছে আমি আপনাদেরকে চেষ্টা করব টাইলস জগতে যতটুকু আমার আইডিয়া আছে এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে। এই 4টা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো, বিশেষ করে টাইলস যখন আমরা যারা নতুন, বিশেষ করে আমরা যারা নতুন টাইলস লাগাবো তাদেরকে খুবই জরুরি এই 4টা জিনিস, এই 4টা বিষয় জানা। আর এই ছিল ভিডিও আলহামদুলিল্লাহ। যাওয়ার আগে আপনাকে অবশ্যই বলবো আমার যে চ্যানেলটি আছে রমজান ব্লগ, সবাই আমার চ্যানেলটি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।